আর মোদি সরকার ইন্ডিয়া সব নিয়ে গেছে যা দরকার বাংলাদেশ থেকে ওর সুবিধার জন্য যা নেওয়া দরকার সব নিয়ে গেছে। ওই বিনিময় হইলো হাসিনাকে বন্দি যে আমাদের বিনিময় আছে ইন্ডিয়ার সাথে বা সারা পৃথিবীর সাথে, এটা ইন্ডিয়া ওই হাসিনার বেলা এটা অ্যাকসেপ্ট করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা হলো আমি মনে করি আর কি। অন্যান্য কে কী মনে করে আমার জানা নেই। ভারত দিতে চায় না, তার স্বার্থ আছে। হাসিনার নিজেই তো বলছে কি না করছে মোদির লেগা। সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশে আসে, তার ফাঁসির জন্য এদেশে আসা হবে। আর হাসিনার ঠাই তো হবে না, আওয়ামী লীগেরও ঠাই হবে না, ওই শেখ পরিবারের ঠাই হবে না। ভারতে পালিয়ে আছেন ফ্যাসিস্ট হাসিনা, অথচ তার বিরুদ্ধে হাজারো গুম, খুন এবং হত্যার অভিযোগ, যে কারণে তার বিরুদ্ধে ফাঁসির রায়ও দিয়েছেন মহামান্য আদালত। কিন্তু তাকে এখনই বাংলাদেশে ফেরত দিচ্ছে না স্বয়ং ভারতই। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন হাসিনা বাংলাদেশে আসবেন কিনা এটা স্রেফ তারই সিদ্ধান্ত। দর্শক, এ নিয়ে বাংলাদেশের মানুষ কি ভাবছে তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। আমার মনে হচ্ছে না ভারত হাসিনাকে ফেরত দেবে, কারণ আমাদের বাংলাদেশে সংগঠিত বর্তমান যে অরাজকতা বা মানে যে কোনো বিশৃঙ্খলা দেখছেন, এগুলো ম্যাক্সিমাম শেখ হাসিনা ইন্ধন এবং ভারতীয় ইন্ধন। এরা ভারত থেকে উনি ডিক্লিয়ার দিচ্ছে, বাংলাদেশে এগুলো আমরা জনসাধারণ যেটা বুঝতেছি সেটা ভারত থেকে ইন্ধন দিচ্ছে, বাংলাদেশে এগুলো সংগঠিত হচ্ছে। ভারত মনে হচ্ছে না শেখ হাসিনাকে আসতে দেবে, কারণ ওনাদের যে পরিবেশ অলরেডি ওনার ফাঁসির রায় হয়ে গেছে। তো এই দেশে আসলে তো অবশ্যই ওনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটার সাহস ওনার নেই। ওনার যদি সাহস থাকতো উনি দেশে এসে এটা সম্মুখীন করতো। তো আমাদের জনসাধারণের মতে যেটা মনে হচ্ছে, ভারতের ইন্ধনে যে অরাজকতাগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত। হাসিনা তার সঙ্গভঙ্গ নিয়ে গত 17-18 বছর ইনকাম করছে, সমস্ত ইনকামটা নিয়ে সে ইন্ডিয়া চলে গেছে। এবং ইন্ডিয়াতে গিয়ে সে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা খুব কাছাকাছি। ইচ্ছা করলে অবাধে ইন্ডিয়া যাওয়া যায়, ইচ্ছা করলে অবাধে বাংলাদেশ আসা যাওয়া যায়। ইচ্ছা করলে ইন্ডিয়াতে একটা লোক আসে বাংলাদেশ আইসা খুন খারাপ করে ট্রেয়ার থাকলে আবার ভারত চলে যেতে পারে। এবং ভারতে সেই ইজি ট্রানজিটটা সে ইস্যু করতেছে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাসিনা ধরুন বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। তার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, যেটা বর্তমান সরকারের কাছে আছে কিনা সন্দেহজনক। এবং বিভিন্নভাবে তার কাছে টাকা আছে। আর মন্ত্রী মিনিস্টার যাগো বলেন, আপ টু একলা যারা যোগাযোগ মন্ত্রী ছিল, মায়া সাহেব ছিল, এত অনেকে, তার কাছে প্রচুর টাকা আছে। এই টাকা নিয়ে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো অস্থিতিশীল ঘটনা ঘটাতে পারে, এটা সম্ভব। এটা ইন্ডিয়া বই থেকেও সম্ভব। পৃথিবীর যে কোনো জায়গায় বই থাকেই যদি টাকা থাকে আপনার কাছে, পৃথিবীর যে কোনো জায়গায় বই থেকে আপনি যে কোনো অঘটনা ঘটাতে পারবেন। সুব্রত বাইরে পাঠাইছে আপনি লন্ডনে তারেক জিয়ার মারার জন্য, আমরা শুনি আমরা দেখি নাই, এরকম কত শুনতেছি আমরা। টাকা থাকলে সবই সম্ভব। টাকা থাকলে উনি ইন্ডিয়ান লোক দিয়ে বাংলাদেশে ক্ষতি করা সম্ভব। হ্যাঁ, এটা আমি মনে করি আর কি। সবাইকে ফেরত দিল ভারত, হাসিনাকে ফেরত দেবে না। এর পেছনে কারণ, হাসিনা থেকে যা নেওয়ার মোদি সরকার ইন্ডিয়া সব নিয়ে গেছে যা দরকার বাংলাদেশ থেকে ওর সুবিধার জন্য যা নেওয়া দরকার সব নিয়ে গেছে। ওই বিনিময় হইলো হাসিনাকে বন্দি যে আমাদের বিনিময় আছে ইন্ডিয়ার সাথে বা সারা পৃথিবীর সাথে, এটা ইন্ডিয়া ওই হাসিনার বেলা এটা অ্যাকসেপ্ট করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা হলো আমি মনে করি আর কি। অন্যান্য কে কী মনে করে আমার জানা নেই। ব্যাপারটা এরকমেরই, যে থাকে তারই ক্ষমতা, যে নাই তার ক্ষমতা নাই, এটাই স্বাভাবিক। হাসিনার তো ফাঁসি হয়ে গেছে, আমার তো মনে হয় না আসতে পারবে। আচ্ছা, ভারত তো হাসিনারা দিতে চায় না, তো কেন দিতে চায় না আপনার মনে হয়? কেন দিতে ভারত আগে সম্পর্ক ভালো ছিল, এই জন্যই ভারত তাকে রাখছে, দিতে চায় না, এটাই জাস্ট। পরিস্থিতি যখন দেখবে যে তাদের একেবারে অনুকূলের বাহিরে, তখন হয়তো তাকে মেরে প্রচার করবে সে মরে গেছে। আমার ধারণা এরকমই। কখনই বাংলাদেশের কাছে ফেরত দেবে না। এখানে আসলে তাকে ফাঁসি দিবে, এটা তো তারা চাচ্ছে না। তারা যদি অন্য কোনো সময়ে অপেক্ষা করবে, যদি তাকে পুনর্বাসন করা যায়, তাহলে আগের মতো করে দেশকে চালাবে, এই দেশকে তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করবে, যত রকম সুযোগ সুবিধা আছে সব নেবে। তো সেটা বন্ধ হয়ে যাবে না। হাসিনা বাংলাদেশে তার মামলা মোকদ্দমায় তো আসতে পারবো না, যেহেতু ডরেই পালাইছে। যদি সে না পালাইতো, খালেদার মতন দেশে থেকে মামলা কাঁধে নিত, তাহলে তো সে কখনো পলাইতো না। এটা জান নিয়েই পলাইছে। ভারত দিতে চায় না, তার স্বার্থ আছে। হাসিনার নিজেই তো বলছে কি না করছে মোদির লেগা। সে তখন সে তো নিজেই বলছে মোদির লেগা সবই তো সে করছে, তাই এখন সেই কারণে দিতে চায় না, স্বার্থের আছে। আমার কাছে যা মনে হচ্ছে, ইতিহাস যা বলে, যখন কোনো রাষ্ট্রপ্রধান তার দেশ থেকে পালিয়ে যায় স্বৈর শাসনের কারণে, সে আর কখনো ফেরত আসে না। আমিও তাই মনে করছি, এই স্বৈর শাসক হাসিনা আর দেশে ফিরে আসবে না।
এবং ভারত কিভাবে চিন্তা করবে সেটা হলো রাষ্ট্রীয় মেকানিজম, সেটার বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আর ভারত হাসিনাকে ফেরত দিতে চায় না কেন আপনার মনে হয়? চায় না কেন মনে হয় সেটা তাদের সাথে ইন্টার রিলেশনের কারণে, যে কোনো তার সাথে একটা যে কোনো কারণেই তার সাথে হয়তো একটা ভালোবাসা আছে, যার কারণে তাকে সেভ করার জন্য চেষ্টা করছে। আর মানুষ হিসেবে তো একটা মানুষকে যেভাবেই করুক না কেন যথাসাধ্য চেষ্টা করে মানুষকে সেভ করার জন্য। হাসিনা যদি বাংলাদেশে ফিরে তার ফাঁসি হবে ইনশাল্লাহ, আমরা সেই অপেক্ষায় আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই দেশে আসে তার ফাঁসির জন্য এই দেশে আসা হবে। কারণ এই দেশটাকে এই দেশের মানুষকে যেভাবে অত্যাচার করছে, শিশু থেকে এমন বৃদ্ধ পর্যন্ত কোনো একটা মানুষকে সে রেহাই দেয় নাই। সে কখনো এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের নাগরিক হতে পারে না। সে হচ্ছে একজন ইন্ডিয়ান লোক, সে ইন্ডিয়ায় পালিয়ে গেছে। আর মুসলিম আমাদের মুসলিম রাষ্ট্র কখনো ইন্ডিয়া আমাদেরকে কখনো ভালো চোখে দেখে না। প্রতিনিয়ত আমাদের দেশটাকে তারা থেকে শুরু করে, বর্ডার থেকে শুরু প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ক্ষতি করে। সুতরাং ইন্ডিয়া কখনো আমাদের এই দেশের বন্ধু না। আর শেখ হাসিনা জীবনে এই দেশে আসবে না, যদি আসে তার ফাঁসি হবে। আমার মনে হয় না ফিরলেও তার শান্তি হবে না। যেহেতু ফাঁসির হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, ফিরলে তার ফাঁসি হয়ে যাবে। তার নিজস্ব কোনো চাল আছে, দিলে হয়তো তার ক্ষতি হবে, এই জন্য দেয় না। এবং দেশে পরিস্থিতি ভালো না, দিলে তো তার ক্ষতি হবে, এই জন্য দেয় না। হাসিনার আর বাংলাদেশের মাটিতে আর সম্ভব না, ফ্যাসিস্টের ইয়া শেষ। আচ্ছা, ভারত তো হাসিনাকে ফেরত দিতে চায় না, কেন দিতে চায়? ওরা তাদের নিজস্ব স্বার্থ আছে না, আওয়ামী লীগ থাকা হাসিনা থাকা ওদের একটা নিজস্ব স্বার্থ আছে। ওরা তো দেশ বিরোধী সবসময় করে। আগে শুনতাম, ছোটবেলায় শুনতাম যে দেশ বিক্রি করে, এখন তো গত 16 বছর দেশ বিক্রি ছাড়াই দিয়ে দিছে। আর হাসিনার ঠাই তো হবে না, আওয়ামী লীগেরও ঠাই হবে না, ওই শেখ পরিবারের ঠাই হবে না। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।